মানিকগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হাজারী গুড়। স্বাদ ও গন্ধে অনন্য এই গুড়ের সুনামকে স্বীকৃতি দিয়ে সরকারিভাবে জেলা ব্র্যান্ডিং করা হয়েছে লোকসঙ্গীত আর হাজারী গুড় মানিকগঞ্জের প্রাণের সুর নামে। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় কয়েকটি গাছি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে রেখেছেন এই ঐতিহ্য। ৩০০ বছর আগে ঝিটকার শিকদারপাড়ার হাজারী প্রামাণিক প্রথম এই গুড়ের প্রবর্তন করেন। তার নামেই পরিচিত পায় হাজারী গুড়। শুরু করি পুষ মাস থেকে ফাল্গুন মাস তৈরি করি। আমার 130টা গাছ আছে, 130টা গাছ আছে। আমরা হাজারী গুড় তৈরি করি তো পুষ মাস থেকে মাঘ মাস ফাল্গুন মাস 3 মাস তৈরি করি। আমার হাজারী গুড় আমার 200-250 কেজি গুড় হয় সিজনে। আমার গুড়ের চাহিদা বহুত, চাহিদা দূরে থেকে বহু দূরে থেকে বিদেশ থেকে আসতেছে। চাহিদা গুড় দিতে পারি না, সংকট বেশি গুড়ের। প্রথম পালি কাটার খেজুরের রস দিয়ে তৈরি হয় এই গুড়। হাজারী গুড় তৈরি করতে মূলত ভালো রস লাগে, সেটা পালি কাটা রস ছাড়া হাজারী গুড় হয় না। 7 দিন পর একদিন গাছ কাটি, ওর থেকে আমাদের হাজারী গুড়টা হয়। আর 7 থেকে 8 লিটার রসে 1 কেজি হাজারী গুড় হয়। ভাতটাও ভালো রস লাগবে। আমি সকাল 5টার দিকে ঘুম থেকে উঠি, ওঠার পরে রস পেরে রস সংগ্রহ করে এনে বাইরের এখানে ঢালার পরে আপনার ওই 1 থেকে 1.5 হাঁড়ি রস খুব সুন্দর পরিষ্কার ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে দেই। ওই রসটা এক পর্যায়ে 15 থেকে 20 মিনিট জাল দেওয়ার পরে ঘনত্ব হয়ে যায়। তখন ঘনত্ব হওয়ার পর আমি একটা পরীক্ষা করে দেখি যে এই রসটা গুড়ে রূপান্তর হয়েছে কিনা। যদি হয়ে যায়, পাশে জ্বালা আছে, জ্বালার ভিতরে নামাই দেই। এই দেওয়ার পরে ঢেলে দেওয়ার পরে এই কাঠ বা তালের একটা লাঠি দিয়ে খুব যত ঘুটি ততই সাদায় রূপান্তর হয়। হওয়ার পরে মোটামুটি 10 থেকে 15-20 মিনিট পরে ওই গুড়টা আবার আমি একটা শাঁসের ভিতরে ঢেলে দিই। শাঁসে ঢেলে দেওয়ার পরে তার 10 থেকে 15 মিনিট পর সেই কাঙ্ক্ষিত হাজার সিলটে দিয়ে দিই। তখন আমাদের বাজারজাত হয়ে যায়। 1 কেজি গুড় বানাতে লাগে প্রায় 8 কেজি রস। প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা। তবে খেজুর গাছের সংকট, জ্বালানির অভাব আর ভেজাল গুড় ব্যবসায়ীদের দৌড়াতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন গাছিরা। আমরা গাছ হাজারী গুড় বানাই, আমাদের অনেক দাম বেশি, জিনিসের দাম বেশি, হাড়িহুড়ির দাম বেশি, গাছের দাম বেশি, আমাকে কষ্ট বেশি, আমরা পরিশ্রম করি বেশি, অনেক কষ্ট হয়। আপনারা জনে গনে সবাই খান, সব জায়গায় ডানি বাই চলে যায়, আপনারাও খান, আমরাও কষ্ট করে বানাই। আমাকে অনেক কষ্ট হইতেছে, তাতে যে পরিমাণ আমাকে কষ্ট হয়, আমাদের এই পরিমাণ আমাদের সাহেবের চাই না। হাজারী গুড়টা বানাইতে গেলে মূলত লাগে গাছ। এই গাছ না থাকলে হাজারী গুড় বানাতে যাবে না। আর আগে যারা গুড় বানাইছে ব্যাপক পরিমাণ ঘাস ছিল, কাজে গুড় বানাইতে পারছে। এখন বর্তমান সেরকম গাছ নাই। গাছ না থাকার কারণে আমাদের হাজারী গুড়টা খুবই কম হচ্ছে। আমরা সেরকম মার্কেটে দিতে পারছি না, চাহিদা পূরণ করে পারছি না। যদি গাছ থাকতো দেখা গেছে যে আমরা গুড়টা দিতে পারতাম। আমাদের এই হরিরামপুরের জিটকাতে শুধু হাজারী গুড় তৈরি হয়, বাংলাদেশের আর কোনো জায়গায় হাজারী গুড় তৈরি হয় না। তা প্রায় 30 ঘরের মতো হাজারী গুড় তৈরি করে। প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেকদিন 4 থেকে 5 কেজি গুড় 2000 টাকা কেজি বিক্রি করে। বর্তমানে প্রায় 30টি পরিবার প্রতিদিন 80 থেকে 90 কেজি হাজারী গুড় উৎপাদন করছে। কথিত আছে এক সময় এই গুড় ইংল্যান্ডের রানীকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী এই হাজারী গুড় আজ থেকে 200 থেকে প্রায় 300 বছর আগে এই ঝিটকা শিকদারপাড়া গ্রামের উৎপত্তি হয়েছিল। এই গুড় এত সুস্বাদু এবং গন্ধ অতুলনীয় যে ইংল্যান্ডের রানী এলিজাবেথ এই গুড় খেয়ে মুগ্ধ হয়ে একটি হাজারী খোদাই করে একটি সিলমোহর প্রদান করেছিলেন। এবং এই হাজারী গুড় যে উৎপাদন করেছিলেন তার নাম ছিল হাজারী প্রামাণিক। এবং এই হাজারী গুড় হাত থেকে পড়ে গিয়ে 1000 টুকরা হয়ে গিয়েছিল, বিধায় এর নাম দেওয়া হয়েছিল হাজারী। বর্তমানে এই হাজারী গুড় মানিকগঞ্জের জেলা ব্র্যান্ডিং হিসেবে স্থান পেয়েছে এবং জেলা প্রশাসক মহোদয় উনি এই হাজারী গুড় নিয়ে এটা যেন জিআই পণ্য হিসেবে স্থান পায় এজন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জেলা প্রশাসন জানিয়েছে ঐতিহ্য রক্ষায় খেজুর গাছ রোপণ, গাছিদের প্রশিক্ষণ ও জিআই পণ্য হিসেবে স্বীকৃতির উদ্যোগ নেওয়া হচ্ছে। এটির স্বাদ, গন্ধ এবং সব দিক দিয়ে এটি আলাদা।
তো এটি জিআই পণ্য হিসেবে কিন্তু জেলা প্রশাসন অনেক আগে থেকে কাজ করছে। আপনারা জানেন হয়তো যে জেলা প্রশাসন এই প্রস্তাব পাঠিয়েছে, তারা মাঝখানে কিছু কোয়েরি দিয়েছিল, সেগুলোর ভিত্তিতে জেলা প্রশাসন উত্তর দিয়েছে এবং এটি এখন বলা যায় যে একদম লাস্ট স্টেজে আছে। পুরোটা বিষয় নিয়ে একটি প্রকাশনা বিজি প্রেসে আছে, সেই বিজি প্রেস থেকে প্রকাশনাটা জিআই যারা দেয় সেই কমিশনের ওয়েবসাইটে থাকবে এবং তারা মতামত কালেক্ট করবে, 2 মাস থাকবে এবং সেখানে কোনো বিরূপ মন্তব্য না পাওয়া গেলে 2 মাস পরে এটা গেজেট হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি যে এটি একদম লাস্ট স্টেজে আছে এবং আমরা খুব দ্রুতই এটিকে জিআই পণ্য হিসেবে পাবো। সংশ্লিষ্টদের দাবি, এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা আরও জোরদার করা জরুরি। শিফা রওজা, এশিয়া টেলিভিশন।